হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা নতুন পেন্টিং টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি একটা মাটির কাপ পিরিচ সেট পেন্ট করে দেখাবো। পেন্ট করার জন্য আমি এখানে ব্যবহার করছি মনমার্ট অ্যাক্রিলিক কালার এবং সাথে ছোট্ট একটা ফেভিক্রাইল অ্যাক্রিলিক কালার। ব্রাশ হিসেবে এখানে আমি ব্যবহার করব 6 নাম্বার ব্রাশটা, এই সেটের ব্রাশ এটা। তো প্রথমে আমি পার্পল আর হোয়াইট কালারের শেডে একটা ফ্লাওয়ার আর্ট করব। এখানে আমি 2টা কালারের ফ্লাওয়ার ড্র করব এবং এর জন্য আমি 2টা শেড ইউজ করেছি। একটা হচ্ছে পার্পল কালার আর একটা হচ্ছে ব্লু কালার। কালার হিসেবে আমি ব্যবহার করছিলাম মনমার্ট অ্যাক্রিলিক কালারের 24 পিসের যে সেটটা, সেটা। আপনারা কিন্তু আমার পেজে মনমার্টের সবগুলো কালারের সেট পেয়ে যাবেন এবং ব্রাশ সেট, জেসো, ভার্নিশ, পেইন্টিংয়ের প্রত্যেকটা আইটেম আপনারা আমার পেজে পেয়ে যাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে আমার পেজ লিঙ্কটা দিয়ে দেবো। পেজ লিঙ্ক থেকে আপনারা সহজেই কিন্তু এই সব কিছু পারচেস করে নিতে পারেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা তো খুব ইজিলি সব কিছু পারচেস করতে পারেন। স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা আমি কমেন্ট বক্সে ছবিগুলো দিয়ে রাখবো। আপনারা যেটা নিতে চান সেটা হচ্ছে পিকচার নিয়ে আমাকে ইনবক্স করবেন। তো পার্পল কালারটা আমার ড্র করা শেষ। এবার হচ্ছে আমি ব্লু শেডেরটা ড্র করব। এখানে হচ্ছে আমি ব্লু আর হোয়াইট কালার দুইটা হচ্ছে একটু একটু করে নিয়ে একটা শেড বানানোর ট্রাই করছি। 24 কালার সেটে হচ্ছে আপনার পার্পল কালারটা পাবেন, ডিপ কালারটা, ল্যাভেন্ডার কালারটা পাবেন না। ল্যাভেন্ডার কালারটা হচ্ছে আপনাদের একটু হোয়াইট কালার মিক্স করে বানিয়ে নিতে হবে। আর ব্লুর হচ্ছে 3টা শেড আপনারা পাবেন। হ্যাঁ, 3টা শেড। এখানে আমি একটা ফেভিক্রাইলের গ্রিন কালার ব্যবহার করছি। অ্যাকচুয়ালি এই গ্রিন কালারটা কিন্তু আপনারা 24 পিসের সেটে পাবেন, তবে আমি কোনো একটা জায়গায় আমার গ্রিন কালারটা রেখেছি যেটা আমি খুঁজে পাচ্ছি না। তো এই জন্য আমি ফেভিক্রাইলের গ্রিন কালারটা ব্যবহার করব। আসলে আমি হচ্ছে ফেভিক্রাইল এবং মনমার্ট 2টা সেটই আমার সাথে রাখি। এক্সট্রাও কিছু কালার টালার আমার কাছে থাকে, কারণ আমার যেহেতু প্রফেশনালি কাজ করতে হয় এবং অনেক বেশি কালার করতে হয়, তাই আমার কাছে এক্সট্রা অন্যান্য কালার্সও থাকে। বাট মনমার্টের একটা সেট দিয়ে কিন্তু আপনারা অনেক কিছুই করতে পারবেন এবং মনমার্ট কালারটা দিয়ে আপনারা গ্লাসে কাজ করতে পারবেন, মাটির কাপ পিরিচে পেইন্ট করতে পারবেন, ক্যানভাসে পেইন্ট করতে পারবেন, টি শার্ট পেইন্ট করতে পারবেন। বাট সুতি কাপড় খুব একটা ভালো পেইন্ট করা যায় না মনমার্ট দিয়ে। আমি টি শার্টে একটা পেইন্ট করেছিলাম, ভালোই হয়েছে, কালার এখনও আছে, নষ্ট হয়নি, বাট সেটার কোনো টিউটোরিয়াল নেওয়া হয়নি। তো আমি হচ্ছে কাপ পিরিচে একই সাথে পেইন্ট করছি। প্রথম পিরিচে পেইন্ট করে তারপর আবার কাপে পেইন্ট করলাম। এখানে যে সাদা কালারটা আমি ব্যবহার করছি, সাদা কালারটা দেওয়ার জন্য আমি যে ব্রাশটা ব্যবহার করছি এটা হচ্ছে একটা নষ্ট ব্রাশ। আসলে কিছু নষ্ট ব্রাশ থাকে আপনাদের বাসায়, ওগুলো আপনারা ফেলে দিবেন না। কিছু কিছু কাজ করার জন্য কিন্তু আমাদের নষ্ট ব্রাশ খুবই কার্যকর, মানে খুবই কাজে লাগে। সো এখানে হচ্ছে আমি এখন পাতাটা ড্র করব। পাতা ড্র করার জন্য আমি এই ব্রাশটা ব্যবহার করছি। এটা ছিল 4 নাম্বার। এখানে এই গ্রিনটার সাথেও আমি একটু সাদা কালার মিক্স করে নিয়েছি। আসলে মাটির উপর যেহেতু আমি পেইন্ট করছি, কালারটা একটু ডিপ হয়ে যাবে কিছুক্ষণ পরে। এজন্য আমি একটু লাইট শেড ব্যবহার করছিলাম। সো এভাবেই আমি কাজটা করতে থাকবো এবং শুকিয়ে যাওয়ার পরে আমি এটাতে ভার্নিশিং করে নিব, কারণ ভার্নিশ না করলে আমার কালারটা উঠে যাবে। বিশেষ করে যখন আমি চাটা খাবো তখন কিন্তু কালারটা উঠে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। ওয়াশ করতে গেলেই কালার উঠে যাবে। সো ভার্নিশিংটা মোস্ট ইম্পর্ট্যান্ট। রং করা হয়ে গেলে এটাকে 24 ঘন্টার মতো শুকাতে রাখতে হবে এবং শুকিয়ে যাওয়ার পরে আমাদের এটার উপর ভার্নিশিং করে নিতে হবে। ভার্নিশ করার পরেও এটাকে শুকাতে হবে। ভার্নিশ করার পরে এটাকে 1-2 দিনের মতো শুকাতে হবে খুব ভালো মতো, এবং শুকিয়ে যাওয়ার পর থেকে আমরা এটাকে ব্যবহার করতে পারবো খুব ইজিলি। সো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত, আমি আর কোনো কথা বলবো না।